শুনতে পাচ্ছি আমরা সবাই। আমরা শুরু করছি। আমরা আসলে আরএমজি ট্রেডে আমাদের ফান্ডামেন্টাল কিছু ক্যালকুলেশন দরকার হয়। ওই ক্যালকুলেশন গুলো আমরা আজকে নিয়ে কথা বলবো। এই ক্যালকুলেশন গুলার সাথে অনেক কিছু জিনিস যুক্ত, এবং আরএমজি ট্রেডে আমরা যখন কাজ করতে যাই তখন আসলে আমাদের ফ্যাক্টরিতে যখন আমরা জয়েন করার পরে দেখা যায় যে কিছু ফান্ডামেন্টাল কথা চলে আসে, বা কিছু বেসিক কথাবার্তা অনেক সময় বলে। তো মনে রাখতে হবে কেন এই টপিকটা নিয়ে আমরা কথা বলতেছি। এই ফান্ডামেন্টাল জিনিসগুলো যাতে আমি ক্লিয়ার একটা ইনসাইট পেয়ে যাই, সেই জন্য আসলে এই টপিকের উপর আমরা আজকে কথা বলতেছি। সো এটা শুরু হয় আসলে, যদি বলি সেটাকে আমরা বলি অপারেশনস বা অপারেশন বুলেটিন দিয়ে। হ্যাঁ, এইটাকে আমরা কেউ জানি হোয়াট ইজ অপারেশন বুলেটিন? কেউ জানি? এর কেউ শুনেছি না এরকম? জি স্যার, শুনছি। আচ্ছা, এটা কি জিনিস? আমরা যদি কেউ বলি, যারা আছি আমরা লিস্টের মধ্যে, তাদের মধ্যে। বলতেছে স্যার, মানে কোন একটা মডেল শুরু করার আগে, মানে স্টাইল শুরু করার আগে হচ্ছে এটার সবচাইতে মানে মেশিন সাজানো থেকে শুরু করে হচ্ছে মানে যেভাবে আছে আর কি, লাইন বুলেটিন আর কি। আচ্ছা, মোটামুটি কথা ঠিক আছে। যে এখানে একটা বড় কন্টেক্স যেটা আসে, আমরা এই অপারেশন বুলেটিনটা আসলে কখন করা হয়? অপারেশন বুলেটিনটা আসলে করা হয় হচ্ছে এটা লেআউট করার সময় বা লেআউটের আগে, বিফোর লেআউট। হ্যাঁ, মানে ফিজিক্যাল লেআউটেরটা কিভাবে হবে সেটা অপারেশন বুলেটিন দিয়ে বোঝা যায়। আর এখানে অপারেশন বুলেটিন একটা স্যাম্পল এক্সাম্পল দেওয়া আছে। এটা দ্বারা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কোন অপারেশনের পরে কোন অপারেশনটা হচ্ছে সেটা। এই যে দেখা যাচ্ছে অপারেশন ফ্ল্যাট লক হেম, তারপরে মেক নেক হিপ, এরকম অনেকগুলো অপারেশন গ্র্যাজুয়ালি সিকুয়েন্সিয়ালি এখানে দেয়া থাকে। এই সিকোয়েন্স অনুযায়ী কোন অপারেশনের জন্য কোন মেশিন লাগবে সেইটা এখানে ইন্ডিকেট করা থাকে। যেমন থ্রি থ্রেড ফ্ল্যাট লক মেশিন লাগবে ফ্ল্যাট লক স্লিপ হেম করার জন্য, সেইগুলো এখানে দেওয়া থাকে। তো অপারেশন বুলেটিনটা দিয়েই একটা আরএমজির ফার্স্ট প্ল্যানিংটা শুরু হয়। আর এখানে যে এসএমবি গুলো থাকে, এখানে এসএমবির ফুল মিনিং আমরা জানি তো সবাই, নাকি? এসএমবির ফুল মিনিং জানি আমরা সবাই। স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু স্যার। স্ট্যান্ডার্ড মেরিট ভ্যালু আমরা সবাই জানি। তো এখানে এসএমবি দু রকম হয়। একটা হচ্ছে আমরা বলতে পারি যে প্রোডাক্ট এসএমবি, একটা কি পুরা প্রোডাক্টের এসএমবি। আর আরেকটা হচ্ছে আমরা বলতে পারি অপারেশন এসএমবি। এখন অপারেশনটা কি আসলে? আর এমনি টেডে এটা একটু ফান করে আমি সবসময় শিখাই ছাত্রদেরকে যে অপারেশনস মানেই হলো এই অপারেশনটা কে করবে বলো তো? অপারেশনটা একটা ইন্ডিভিজুয়াল অপারেটর করে। ডাক্তারদের ক্ষেত্রে আমরা আগে জানতাম ডাক্তাররা অপারেশন করে। ফ্যাক্টরিতে বা আরএমজি টেডে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই অপারেশন, যেখানে এগুলো অপারেশন বলছে, এগুলো কে করে? এটা করে অপারেটর। ওয়াটার কট। অপারেটর। তো কেন এটা বললাম? আমাদের অপারেটরের ক্ষেত্রে বা অপারেটর কন্ট্যাক্ট নিয়ে যদি আমরা বলতেছি যে অপারেটর তাহলে প্রতিটা যে অপারেশন করবে, হ্যাঁ, সেই অপারেশনটাকেই আমরা বলতেছি অপারেশন এসএমপি। এখন আমি বুঝাই বলি, এই যে এখানে 15টার মতো ইয়ে আছে, আমরা কি করব? 15টা মেশিন সাজাবো। 15টা মেশিন কি করব? সাজাবো। তার মানে কি হবে? প্রথম মেশিনে কাজ হওয়ার পরে অটোমেটিক দ্বিতীয় মেশিনে চলে যাবে, দ্বিতীয় মেশিন থেকে তৃতীয় মেশিন, তৃতীয় মেশিন থেকে চতুর্থ মেশিন, এভাবে চলবে। প্রথম মেশিন কোনটা হবে? দেখো তো কোন মেশিনটা হবে এখানকার কন্টেক্সট অনুযায়ী। থ্রি থেড অফ ফ্ল্যাট লক। স্যার হ্যাঁ, স্লিপ। হ্যাঁ, থ্রি থেড ফ্ল্যাট লক এরকম চতুর্থ পঞ্চম মেশিন কোনটা হবে? আমার পঞ্চম মেশিন হবে হচ্ছে ফোর থেড ওভারলক। এরকম হবে। এবং প্রতিটা মেশিনে অপারেটর বসে কাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে কোন অপারেটর এখানে যে কাজ করবে, কোন মেশিনে অপারেটরে কত সময় লাগবে বা কেমন হবে, সেইটা একটু বোঝা দরকার। প্রতিটা অপারেটর যেই কাজ করবে সেই অপারেটরের প্রথমে কি করতে হয়? আমরা সাইকেল টাইম নিয়ে থাকি। কি নিয়ে থাকি? সাইকেল টাইম আমরা নিয়ে থাকি কি দিয়ে? স্টপওয়াচ দিয়ে। এই স্টপওয়াচ দিয়ে সাইকেল টাইম নেওয়ার পরে আমরা ওইটার সাথে কিছু অ্যালাউন্স দেই। হ্যাঁ, তারপরে কিছু আমরা এখানে হচ্ছে পারফরমেন্স সেটিং অ্যাপ্লাই করলে কি পাওয়া যায়? বেসিক টাইম পাওয়া যায় বা নর্মাল টাইম পাওয়া যায়, যেটা বলি আমরা বেসিক টাইম পাওয়া যায়।
এই বেসিক টাইম পাওয়া যাওয়ার পরে তার সাথে আমরা যখন অ্যালাউন্স যোগ করি, তখন আমরা কি পাই ফাইনালি? স্ট্যান্ডার্ড টাইম পাই। তা এখন কেন বললাম প্রতিটা অপারেটরের এসএমবি যখন পাওয়া যায়, প্রতিটা অপারেটর এসএমবি আলাদা আলাদা করে বের করে সবগুলো এসএমবি যোগ করলে কি পাওয়া যাবে? প্রোডাক্ট এসএমবি পাওয়া যাবে। তার মানে অনেকগুলো অপারেশনকে একত্রিত করার পরে যে এসএমবি পাওয়া যায় সেটাকে বলা হয় প্রোডাক্ট এসএমবি। আর অপারেশন বুলেটিনে তাহলে কি থাকে? অপারেশনের ডেসক্রিপশন থাকে বা নাম থাকে। আসলে অপারেশন বুলেটিনে কি থাকে? প্রতিটা অপারেশনের ইন্ডিভিজুয়াল এসএমবি থাকে, টোটাল এসএমবি থাকে, আর প্রতিটা অপারেশনের জন্য রেলিভেন্ট কোন মেশিন লাগবে সেটা থাকে। আমরা কি বুঝতে পারলাম? আমরা কি বুঝতে পারলাম? এখানে লেখাও আছে যে আমরা দ্য প্রোডাক্ট এসএমবি উই গেট দ্য ইন্ডিভিজুয়াল অপারেশন এসএমবি। তার মানে আমাদের একটা কাজ করতে কতটুকু সময় লাগে সেটাই তো এসএমবি। আর একটা অপারেটর যে কাজ করতেছে, অপারেটর এসএমবি, সেই অপারেটরের এই কাজটা করতে কত সময় লাগে সেটা হচ্ছে অপারেশন এসএমবি। আর পুরো কাজটা করতে যে সময় লাগে সেটা হচ্ছে প্রোডাক্ট অ্যাসেম্বলি। এই হচ্ছে আমাদের তিনটা টার্মিনোলজি এখানে আসলো। আর প্রশ্ন দাঁড়ায়, স্যার আমরা কি প্রতিটা অপারেশন মুখস্থ করবো কিনা? আসলে মুখস্থ করে লাভ নেই। সারা জীবন মুখস্থ করতে থাকতে হবে। অপারেশন চেঞ্জ হবে, প্রসেস চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য ফিজিক্যালি আমরা ফ্যাক্টরিতে যখন যাবো তখন আমাদের কাজ করতে হবে। এখন প্রশ্ন দাঁড়ায়, এর সাথে তিনটা জিনিস চলে আসে। আচ্ছা, আমরা কি শুনতে পাচ্ছি? তো কোনো খবর টবর নাই কারো, কোনো শব্দ পাচ্ছি না। কেউ মনে হয় শুনতে পাচ্ছে না তার মানে। স্যার শুনতে পাচ্ছি জি স্যার, স্যার। শুনতে পাচ্ছি স্যার। পাচ্ছি। জি স্যার। আচ্ছা, শুনতে পারলে তো খুব ভালো। আচ্ছা, তাহলে আমরা এবার এখানে আসবো, যেটা পরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রতিটা অপারেশন এসএমবি থেকে আমরা তিনটা জিনিস বের করি। এখন আগেই বলিনি, অপারেশন কে করে? স্যার অপারেটর। অপারেটর করে। এই কাজটা কে করে? অপারেটর। তাহলে অপারেটর থেকে আমরা এখানে তিনটা জিনিস বের করতে পারি। ফার্স্ট আমরা বের করতে পারি সেটা হচ্ছে অপারেটরের ইফিসিয়েন্সি, সেকেন্ড হচ্ছে অপারেটরের ক্যাপাসিটি, থার্ড হচ্ছে আমরা পাই অপারেটরের টার্গেট। এই তিনটা জিনিস যখন আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলবো তখন প্রোডাক্ট কোথায় হয় বলতো? এই যে একটু আগে যে ছবি দেখালাম অপারেশন বুলেটিন, এটা কয়টার জন্য? এই যে অপারেশন বুলেটিনটা দেখালাম, এটা কিসের জন্য? এটা একটা লাইনের জন্য। টোটাল একটা গার্মেন্টসের জন্য স্যার। একটা গার্মেন্টসের জন্য বা একটা লাইনের জন্য। লাইনের জন্য যখন হবে, এই একটা গার্মেন্টস একটা লাইন থেকে বের হয়। একটা লাইন থেকে কি হয়? একটা লাইন থেকে একটা গার্মেন্টস বের হয়, একটা প্রোডাক্ট। তার মানে যখনই প্রোডাক্ট এসএমবি আসবে, হ্যাঁ, তার মানে প্রোডাক্ট এসএমবি আসা মানেই হচ্ছে তখন কি সেটা? সেটা হচ্ছে লাইনের সাথে যুক্ত। লাইন বা কি, ফ্যাক্টরি লাইন তো বুঝি আমরা, ফ্লোরের যে লাইন, অনেকগুলো লাইন থাকে, লাইন। তার মানে এখানে প্রোডাক্ট এসএমবির সাথে লাইন যুক্ত। আর অপারেশন এসএমবি থেকে কি যুক্ত? অপারেটর এসএমবির সাথে যুক্ত হচ্ছে আমাদের, যদি বলি সেটা হচ্ছে আমাদের অপারেটরের সংক্রান্ত সবকিছু। হ্যাঁ, তো আমরা এখানে ফিরে আসি। দেখো তিনটা জিনিস তাহলে অপারেটরের ক্ষেত্রে আমাদের তিনটা পেলাম। একটা হচ্ছে অপারেটর ইফিসিয়েন্সি পেলাম, পাশাপাশি পেলাম হচ্ছে আমরা অপারেটরের ইফিসিয়েন্সি পেলাম, অপারেটরের ক্যাপাসিটি পেলাম, টার্গেট তো পেয়েছি। এই তিনটা। সিমিলারলি যখনই প্রোডাক্ট হবে, প্রোডাক্ট অ্যাসেম্বলি থেকে থেকে তাহলে কি কি পাওয়া যাবে?
তিনটা জিনিস পাওয়া যাবে, ইফিসিয়েন্সি, ক্যাপাসিটি, টার্গেট, তিনটাই পাওয়া যাবে। তিনটাই হবে লাইনের। ঠিক আছে, তার মানে আমরা যখনই প্রোডাক্ট এসএমবি পেয়ে যাব, সেখান থেকে আমরা প্রথমে যেটা পাবো সেটাকে আমরা বলতেছি লাইন এফিসিয়েন্সি। সেকেন্ড হচ্ছে টার্গেট। থার্ড হচ্ছে আমরা পাবো ওই লাইনের ক্যাপাসিটি। এখন লাইনকে যদি চিন্তা করি, একটা ফ্যাক্টরিতে কয়টা লাইন থাকে? একটা ফ্যাক্টরিতে একটা ফ্লোরে অনেকগুলো 26টা লাইন 30টা। থাকে। হ্যাঁ, মানে তাই তো। তাহলে একটা লাইনের ইফিসিয়েন্সি যদি আমি বের করতে পারি, এরকম প্রতিটা লাইন যদি বের করি, ওভারঅল ফ্যাক্টরি ক্যাপাসিটি, ফ্যাক্টরি এফিসিয়েন্সি বের করা যাবে না? জি স্যার। যাবে। সো এই জন্য প্রোডাক্ট এসএমবিটা খুব ইম্পর্টেন্ট। প্রোডাক্ট এসএমবি থেকে আমরা ফ্যাক্টরি এফিসিয়েন্সি, ইন্ডিভিজুয়াল বায়ারের থেকে বায়ারের এফিসিয়েন্সি, অনেক কিছু বের করতে পারি। তাহলে এখানে আমরা দু রকম এফিসিয়েন্সি কিন্তু বুঝে ফেললাম। হ্যাঁ, দু রকম মানে একটা হচ্ছে এসএমবি, সবকিছু এসএমবি ফান্ডামেন্টালস থেকেই আসে। তো এখানে আসার পরে আমরা এখানে আর নতুন দুটো শব্দ শিখবো। একটাকে আমরা বলতেছি আউটপুট মিনিট, আরেকটাকে বলতেছি আমরা ইনপুট মিনিট। আউটপুট মিনিট, ইনপুট মিনিট। তো মনে রাখতে হবে, আমরা যখন এই আউটপুট মিট আর ইনপুট মিট করবো না কেন, আহ, এই দুটোর একটা আলাদা ফান্ডামেন্টাল আরো কিছু নাম আছে। হ্যাঁ, যেমন এখানে আউটপুট মিটের ফর্মুলাটা দেওয়া আছে, আর ইনপুট মানে এখন বুঝাই বলি। আউটপুট মিটের আরো একটা ফান্ডামেন্টাল নাম আছে, নামটা আমি পাশে লিখে দিচ্ছি। আউটপুট মিটকে অনেক সময় এটা বলে, ফ্যাক্টরি গুলোতে বলে। হ্যাঁ, এটা কিন্তু রেকর্ডিং এই ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য যারা চাকরি করতে চাও গার্মেন্টসে। প্রডিউস মিনিট বলে, অনেক ক্ষেত্রে বলে আর্নড মিনিট। আর ইনপুট মিনিটকে আমরা বলি অনেক ক্ষেত্রে অ্যাভেইলেবল মিনিট। মনে রাখবা, আরএমজি ট্রেডে আমরা যা করি না কেন 90% সবকিছু ক্যালকুলেশন হয় মিনিটে। তাহলে এসএমবি কিসে হয়? এসএমবি কিসে হয়? এসএমবি আউটপুট মিনিটে। মিনিটে হয়। এখানেও সবকিছু মিনিট। তাহলে ইনপুট মিনিটে একটা নাম কি? অ্যাভেলেবল মিনিট। আউটপুট মিনিটে একটা নাম হচ্ছে প্রডিউস মিনিট বা আর্ন মিনিট, এই দুটো জিনিস। এখন আউটপুটে আসলে আমরা কি পাই বলো তো? গার্মেন্টসে আউটপুট কি পাই? আমাদের আউটপুটে আমরা কি পাই এটা এখনো বলতে পারলাম না, দুঃখজনক। আউটপুটে আমরা গার্মেন্টস পাই। টোটাল একটা গার্মেন্টস পেয়েছে। হ্যাঁ, আউটপুটে কি পাই? গার্মেন্টস পাই। টোটাল একটা গার্মেন্টস। গার্মেন্টস একটা, এখন একটা গার্মেন্টস একটা বানালে কত মিনিট খরচ পাইলাম? 10 মিনিট। হ্যাঁ, তাহলে একটা গার্মেন্টস বানাইতে গার্মেন্টস পাইছি দুইটা। কয়টা পাইছি? দুইটা। আর একটা গার্মেন্টসে এসএমবি মনে করো 10। একটা গার্মেন্টসে এসএমবি কত? 20 10। স্যার। 10। আর গার্মেন্টস পেয়েছি কয়টা? পেয়েছি দুইটা। তাহলে আউটপুট মিনিট কত হয়েছে আসলে আমাদের স্যার বলো তো? 20। 20 গুণ হয়ে গেছে। এইভাবে আসছে। ঠিক আছে। আর ইনপুটে কি গার্মেন্টস দেওয়া হয়? ইনপুটে কি র মেটেরিয়াল দেওয়া হয়? তো আমরা যেহেতু মিটে কনভার্ট করছি, মিটটা ম্যান পাওয়ার থেকে আসে। মনে করো ম্যান পাওয়ার দিয়েছে 2 জন, আর প্রত্যেকে কাজ করছে 10 মিনিট করে, সরি 20 মিনিট করে কাজ করছে। তাহলে দেখো লেখা আছে ওয়ার্কিং টাইম ইন মিনিট। তাহলে আমাদের ইনপুট মিনিট কত? 40। মনে রাখতে হবে এখানে যে ওয়ার্কিং টাইমটা আমরা যদি ঘন্টায় দেই, সে ফর এক্সাম্পল আমরা বললাম ওয়ার্কিং টাইম হচ্ছে 1 আওয়ার, এটা মিনিটে করলে কত হবে? 60। হুম, 60 minutes, sir. ঠিক আছে। তো মোট কথা, আমরা যখনই এই ইনপুট মিনিট আউটপুট মিনিটে কাজ করব, আমাদের পরিষ্কার মনে রাখতে হবে এই দুটোর ফর্মুলা আমাদের ক্লিয়ার হতে হবে। এখন এইটা থেকেই ইফিসিয়েন্সিটা চলে আসে। আচ্ছা, আমরা ছোটবেলায় ইফিসিয়েন্সি ফর্মুলা পড়ছি। হাসিব বলো তো, ইফিসিয়েন্সিটা আসলে ফর্মুলাটা কি ছিল?
ইফিসিয়েন্সি ফর্মুলা কি ছিল? স্যার ফেরদৌস বলো তো ইফিসিয়েন্সি ফর্মুলা কি? আগে যে ছোটবেলায় যা পড়ছি সেটা বলো। স্যার টোটাল কোয়ান্টিটি। টোটাল না গুলো না না, 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 না। মানে টোটাল আগে মিনিট বলো। যেটা দেওয়া থাকে, না 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 না, টোটাল তুমি মিনিট ইন্টু 100 ডিভাইডেড বাই সারা জীবন যে টোটাল এফিসিয়েন্সি আওয়ার্স পড়ছো, ওয়ার্কার সারা ইন্টু জীবন যে এফিসিয়েন্সি 60। পড়ছো সেটা বলো। সারা জীবন যে এফিসিয়েন্সি পড়ছো, এফিসিয়েন্সি মানে হচ্ছে আউটপুট বা ইনপুট, জি স্যার। সেটা বোঝাতে চেয়েছিলাম। ইফিসিয়েন্সি মানে হচ্ছে আমাদের মেনলি কি আউটপুট বা ইনপুট। তো আমরা এখানে এটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। তাহলে উপরে কি হবে? এখানে আউটপুটে যায় কি লিখবো? আউটপুট মিনিট। আর নিচে কি হবে? ইনপুট মিনিট। এখন ইনপুট মিনিট এটা কি আমরা বলি 100%। এটা হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি ফর্মুলা ফর আরএমজি। এটা এই ইফিসিয়েন্সিটা লাইন হতে পারে, অপারেটর হতে পারে, সব হতে পারে, হলে ফর্মুলা অনুযায়ী এটা চেঞ্জ হবে। তাহলে এটাকে এখন আমি ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে আউটপুট মিনিটে কি কি লিখবো আমরা? স্যার 40। না না না, 40 20। কোথায়? এই ফর্মুলাটা 20। আনতেছি, ফর্মুলা আনতেছি। নো। এসএমভি ইন্টু প্রোডাকশন কোয়ান্টিটি। প্রোডাকশন কোয়ান্টিটি। আর নিচে হচ্ছে ম্যান পাওয়ার ইন্টু ওয়ার্কিং টাইম ইন ইন্টু 100%। এই হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি ফর্মুলা। এখন এই ইফিসিয়েন্সি ফর্মুলাটা আমরা সব জায়গায় ব্যবহার করবো। এখন এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আর এটা আমি সেভও করে রাখতেছি। তাহলে এইটা মনে রাখতে হবে, আমরা যখনই ইফিসিয়েন্সি কথা বলবো, এই ইফিসিয়েন্সি কয় প্রকার হতে পারে আমরা বললাম? লাইন ইফিসিয়েন্সি হতে পারে, তারপর কি হতে পারে? ফ্যাক্টরি ইফিসিয়েন্সি হতে পারে, অপারেটর ইফিসিয়েন্সি। এই সবগুলো ইফিসিয়েন্সি ফর্মুলা কি একটাই, বাট প্রতিটা ফর্মুলাতে একটু এটার মডিফিকেশন আছে। আমরা এটা অ্যাপ্লাই এখন চলে যাবো। আমি ফর্মুলাটা কি বুঝতে পেরেছি বা লিখে নিয়েছি কিনা? আমরা একটু পরে কিন্তু অঙ্ক করতে দিব এটা। জি স্যার, দেখছি। দেখছি। আচ্ছা ঠিক আছে। তো আমরা চলে গেলাম পরের স্লাইডে। সো এখানে ফর্মুলাটা আমার লেখা আছে, খুব কঠিন কঠিন লাগতে পারে, আমরা দরকার নেই, একটা অঙ্কে চলে যাই আমরা। দেখো এটা বলছে, অঙ্কেটা কি বলছে? অপারেটর এফিসিয়েন্সি বের করতে বলছে। তো আমরা আবার ফর্মুলাটাকে চিনতে পারছি। জি স্যার। আচ্ছা, তাহলে এই ফর্মুলাটাকে আমরা কি করবো এখন? ব্যবহার করবো এই অঙ্কটার জন্য। একটু ওভারল্যাপিং হয়ে গেছে, তারপর এটাকে সরানো যায় কিনা দেখতেছি। সরানো গেলেও দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যাবে। এই হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি ফর্মুলা। আর এই ফর্মুলাটা আমরা এখন ব্যবহার করব কিসের জন্য? কি এফিসিয়েন্সি বের করব? অপারেটর এসএমবি ইফিসিয়েন্সি। আচ্ছা দেখো, এখানে ডেটা বলছে এসএমবি কত ফর দ্য অপারেশন? স্যার 1 মিনিট।
তাহলে এসএমবি 1 মিনিট দিয়ে দিলাম। প্রোডাকশন কত পিস হয়েছে? 400 পিস। আচ্ছা, বলেছে ওয়ার্কিং টাইম ইন মিনিট, কত সেটা? 600। 600। ম্যান পাওয়ার বলেছে, ম্যান পাওয়ার এখানে কতজন অপারেটর কাজ করতেছে? কিছু না দুজন বলে থাক। ছিল স্যার। কই দুজন কোথায় পেলা? ম্যান পাওয়ার যখন অপারেটর বলেছে তার মানে এখানে কিছু যেহেতু বলে নাই, তার মানে একজন অপারেটর। ইন্ডিভিজুয়াল অপারেটর যখন হবে, প্রতিটা অপারেটর ডাটা নিচ্ছি, তাহলে তো দুজন কোনোই হবে না। সবসময় অপারেটর এফিসিয়েন্সি বললে ম্যান পাওয়ার কত হয়, যখন অপারেটর বলবো পার ইন্ডিভিজুয়াল অপারেটর। হ্যাঁ, অপারেটর এর মানে কি, মিনস ম্যান পাওয়ার ইজ ওয়ান। সো আমরা সবগুলো ডেটা কিন্তু পেয়ে গেলাম। এখন যেহেতু পেয়ে গেছি, আমরা এখন এটাকে ইমপ্লিমেন্টেশনে চলে যাই। তাই ইমপ্লিমেন্টেশনে গেলে কিভাবে আসবে, এখানে এটা করে দেওয়া আছে, আমরা দেখে নিতে পারি। আমরা এসএমবি কত পেয়েছি, 400। আর প্রোডাকশন হচ্ছে দ্যাট ইজ প্রোডাকশন, সরি, এসএমবি হচ্ছে 1, আর প্রোডাকশন কত, 400 ডিভাইড বাই 600। 600, এই যে আমি একটু আগে ডেটাগুলো সব দিলাম। তো এর পরের লাইনে যদি আমরা এটাকে হিসাব করি, কত পার্সেন্ট আসবে? স্যার 66%। 66%। আমি একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, একবারে ফ্র্যাকশনের মতো করে লিখে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের পরে সুবিধা হয় বুঝতে। এসএমবি হচ্ছে 1, আর প্রোডাকশন হচ্ছে 400 পিসেস, আর ওয়ার্কিং আওয়ার হচ্ছে 600, আর ম্যান পাওয়ার কতজন, 1। 1 স্যার। তো এইটা হিসাব করলে আমাদের এই পার্সেন্টেজ, আমরা যদি এটা ইয়ে করি, যে পার্সেন্টেজ দেই, ফাইনালি এটা 67%-এর মতো আসবে, 66.66%। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এটার ইফিসিয়েন্সি। তো এখানে করে দেওয়া আছে, আমরা দেখে নিই। বুঝতে কি কঠিন লাগলো? এটা হচ্ছে অপারেটর এফিসিয়েন্সি বের করলাম। ওকে, তাহলে আমাদের এখানে আমরা ডেটাগুলা থাকুক, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো, পরের অঙ্কের জন্য সেম ফিলোসফি, সেম অঙ্ক। আমি এখানে আবার করে দেখাচ্ছি। এখানে যদি বলি কত পিস হয়েছে প্রোডাকশন, 600। 600 পিস। 600 পিস প্রোডাকশন, সেটা যে উপরে দেওয়া আছে। ম্যান পাওয়ার কয়জন, অবশ্যই অপারেটর এফিসিয়েন্সি মানেই একজন। আর ওয়ার্কিং আওয়ার হচ্ছে 480 মিনিট। তো এটা হিসাব করলে কত আসে, তোমরা তো করতে পারার কথা, এটা আছে, করে দেওয়া আছে, দেখতে পারি, আমরা স্যার দেখি। স্যার 62.5%। 62.5%, দিস দ্য অ্যান্সার, অপারেটর এফিসিয়েন্সি চলে আসলো। ঠিক আছে, আর এখানে ডান পাশে উপরে লেখা আছে ক্লিয়ার ইনসাইট পিকচার, যে আমাদের হচ্ছে ম্যান পাওয়ার যখনই বা অপারেটর, ইন্ডিভিজুয়াল অপারেটর মানে কি, ম্যান পাওয়ার কয়জন হবে, অবশ্যই স্যার একজন স্যার। একজন হবে। এই যে অপারেটর একজন, ম্যান পাওয়ার হচ্ছে এই জন্য ম্যান পাওয়ার 1। তো এখন এই অঙ্কটাও আমার মনে হয় না দ্বিতীয় একই অঙ্ক দ্বিতীয়বার করার প্রয়োজন আছে। আমরা রেলিভেন্ট আরো কিছু অঙ্কে চলে যাই, তাহলে আরো বুঝতে সহজ হবে। হ্যাঁ, ফর্মুলা কিন্তু আমাদের সামনে আছে, তো খুব সহজে আমরা পরে এগুলো বুঝতে পারবো। তো এবার বলতেছে কি ইফিসিয়েন্সি। লাইন আচ্ছা, একটু আগের অঙ্কে এফিসিয়েন্সি ফিরে যাই। ক্যালকুলেশন। এই যে আগের অঙ্কটা এফিসিয়েন্সি এসএমবি বের করলাম, এসএমবিটা কি এসএমবি ছিল বলতো? যেটা অপারেটর, যেহেতু কি এসএমবি হবে এটা? অপারেটর এসএমবি স্যার। এটাকে আমরা বলবো অপারেশন এসএমবি। এই যে লেখাও আছে এখানে, বলে যে টোটাল এসএমবি ফর দা অপারেশন। আর যখন লাইন হবে, তখন অপারেশন এসএমবি থাকবে নাকি প্রোডাক্ট এসএমবি থাকবে? লাইন হলে, স্যার লাইন হলো অপারেশন এসএমবি। লাইন হলে প্রোডাক্ট এসএমবি, একটা লাইন থেকে একটা প্রোডাক্ট বের হয়। ও। তো এখানে আমাদের অনেকগুলো জিনিস দরকার নেই, তো আমরা নতুন করে আবার এই ইয়েগুলো দেখাই দিচ্ছি। তো এবার আমরা ফর্মুলাতে চলে যাই, সেম এগেন আমাদের ফর্মুলা যদি আমরা দেখি, দেখতে পাচ্ছি যে আমাদের ওভারঅল
এসএমবি যেটা, এসএমবি কত এখানে? 20 minutes, sir. দেখছো কি বলছে, এটা পার গার্মেন্টস, তার মানে কি পার প্রোডাক্ট, সেটা কত? 20। 20 minutes. আচ্ছা, ম্যান পাওয়ার কত? এই যে স্যার সরাসরি কাজ, 60। 60 workers, sir. 60 ওয়ার্কার্স। ওয়ার্কিং মিনিট কত? 600। 600। যদি এমন বলা থাকতো, ওয়ার্কিং মিনিট না বলে বলতো যে 10 আওয়ার্স, কি হতো? কি করতাম? Sir, minute convert করে নিতাম। হ্যাঁ, খুব সোজা হিসাব। 60 দিয়ে। কি করতে Yes, হবে? sir. 10 ইন্টু, আমি জাস্ট এখানে 60. বুঝিয়ে দিচ্ছি যেহেতু রেকর্ড হচ্ছে, পরে তোমাদের ফার্দার দেখতে চাইলে কাজে লাগাতে পারবে, এই জন্য বলে দিচ্ছি। এটা মিনিটস, সিম্পল সিম্পল, ডান। ওকে। আচ্ছা, এরপরে আর একটা ছোট্ট জিনিস এখানে চলে আসে, যে রিজার্ভ কত পিস বানালাম, কত পিস প্রোডাকশন হয়েছে এখানে? স্যার 800। 800 পিস। মানে এরাগুলো উল্টো হয়ে গেছে, এগুলো সব ঠিক করে দিই। তাহলে আমরা এখানে থেকে যাচ্ছি। এসএমবি কত? সেম এখানে 20, প্রোডাক্ট প্রডিউস 800, ওয়ার্কিং আওয়ার 600, ম্যান পাওয়ার হচ্ছে অনলি 60। এই হচ্ছে আমাদের এখন, এটা হিসাবটা আমরা করতে পারবো, লাইন এফিসিয়েন্সি বের করতে পারবো। নিচে করে দেওয়া আছে, তোমরা গ্রাজুয়াল আগে করো, তারপর আমি মিলাই নিচ্ছি। এই যে করে দেওয়া আছে, আমরা এই লাইনে আসি, ফর্মুলা যে উপরে যেটা লিখেছি সেটাই, টোটাল আউটপুট Sir, 44.44%. 44.44%, হ্যাঁ ঠিক আছে। তারপরও বোঝার সুবিধার্থে আমি এটা একটু, অনেকেই সবারই পারা উচিত, তার স্টিল আমি এটা ফর্মুলাতে ইমপ্লিমেন্ট করে দেখাই দিচ্ছি। তাহলে এসএমবি কত এই লাইনের? এসএমবি হচ্ছে 20। আর ম্যান পাওয়ার কত পিস বানাইছে? 800 পিস বানিয়েছে। আর ওয়ার্কিং আওয়ার হচ্ছে 600, ম্যান পাওয়ার হচ্ছে 60, 60. ওয়ার্কিং আওয়ার হচ্ছে 600। 600. হ্যাঁ, এইটাকে আমরা এখন যখন ইফিসিয়েন্সি বের করবো, পার্সেন্টেজ করতে হবে। এটা করার পর আমরা ফাইনালি আমাদের ডিজায়ার রেজাল্টটা পাবো, এই যে নিচে এখানে খুব ডিটেইল করে করে দেওয়া আছে। আমরা ফাইনালি এটার রেজাল্টটা পাবো হচ্ছে, এখান থেকে পাবো হচ্ছে এই যে 44.44% লাইন এফিসিয়েন্সি বলছি আমরা। তো তাহলে খুব সহজ বিষয়, যে আমরা পরের অঙ্কটাও কিন্তু বুঝতে পারার কথা, সেম হবে। তো এখানে পরের অঙ্কটা কিন্তু আসলে কি করেছে, এখানে কি আছে পরের অঙ্কটাতে? আমরা লাইন এফিসিয়েন্সি নিয়ে কথা বলছি না, ফ্যাক্টরি এফিসিয়েন্সি। ফ্যাক্টরিতে কয়টা লাইন থাকে? একটা ফ্যাক্টরিতে একের অধিক লাইন থাকে জেনারেলি, ঠিক আছে? এখানে কয়টা লাইন আছে এই অঙ্কতে? দুইটা, স্যার। দুইটা আছে। তো আমি এখানে বোঝার সুবিধার্থে এই জায়গাটাতে একটু কালার চেঞ্জ করে দিই। অনলাইন ক্লাসের মজা এটা, এই জুম টুলে অনেক ফিচার্স আছে, আমরা ইউটিলাইজ করতে পারি। এরপর এটাকে একটু সরাই দিই, তাহলে আমাদের সুবিধা হবে। এটাই সহজ। সেম এগেন আমরা মনে হয় বুঝে যাচ্ছি যে আসলে আমাদের আহ, তো এখন আমরা এফিসিয়েন্সি বের করবো, কিসের এফিসিয়েন্সি? লাইন এফিসিয়েন্সি। আর লাইন এফিসিয়েন্সি হলে বুঝতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একই কথা। তখন আমাদের আসলে এখানে, আচ্ছা উপরের যে যে ফর্মুলাতে দেওয়া আছে এটার নাম যেন কি? ইফিসিয়েন্সির উপরে যে অংশটা দেওয়া আছে এটার নাম কি? আউটপুট মিনিট না ইনপুট মিনিট? স্যার, আউটপুট উপরে, নিচে ইনপুট। আউটপুট মিনিটে আরো একটা নাম আছে, একটু আগে বলেছিলাম, বলতে পারবে?
প্রোডাক্ট স্যার, প্রডিউসড এসএমবি। প্রডিউসড, জি স্যার। প্রডিউসড এসএমবি। আর ওটা কি? নিচেরটা কি কি বলে? স্যার ইনপুট। ইনপুট মিনিট অথবা অ্যাভেইলেবল মিনিট। অ্যাভেলেবল মিনিট, জি হ্যাঁ। স্যার। আচ্ছা, এখন আমরা যখন কাজ করব আমাদের ফ্যাক্টরি নিয়ে, ফ্যাক্টরিতে লাইন কয়টা আছে? অবশ্যই একের বেশি আছে। আর একের বেশি যখন থাকবে তখন আমরা মাল্টিপল ভাবে হিসাব করব। ঠিক আছে? তো আমরা একটু সামারাইজে চলে আসি। এই যে এইটাকে বলেছিলাম ইফিসিয়েন্সি মানে হচ্ছে প্রডিউস মিনিট, আর নিচে বলেছিলাম অ্যাভেলেবল মিনিট। তাহলে আমরা এখন প্রডিউস মিনিট বের করবো। প্রডিউস মিনিট, প্রডিউস মিনিট যদি বলি, প্রডিউস মিনিটে ফর্মুলাটা যেন কি ছিল? এসএমভি ইন্টু এসএমবির প্রোডাকশন কোয়ালিটি, কোয়ালিটি না কোয়ান্টিটি। কোয়ান্টিটি, সরি কোয়ান্টিটি। আচ্ছা, আমি পুরো সংক্ষেপে প্রোডাকশন লিখলাম শুধু, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এখানে কয়টা লাইন আছে? স্যার দুইটা স্যার। তাহলে আমরা তো দুটো লাইনের জন্যই বের করতে হবে নাকি? জি স্যার। তাহলে আমি এটা ধরলাম ফর লাইন ওয়ান। আর কি বের করতেছি? ফর লাইন টু। তাহলে কি প্রডিউস মিনিটটা বের করতে পারবো আমরা? এখন প্রশ্ন দাঁড়াই, লাইন ওয়ানের জন্য এসএমবি কোনটা? প্রোডাক্ট এসএমবি এটা। লাইন ওয়ানে কত পিস গার্মেন্টস প্রোডাকশন হয়েছে? এটা। লাইন টু এর এসএমবি কোনটা? 30। লাইন টু তে প্রোডাকশন হয়েছে কত? 500। এখন যদি এটা হয় তাহলে পরের লাইনে কি আমরা বের করতে পারবো এটার? জি স্যার, বের করতে পারবো তো। তাহলে এটা কি হবে? আমরা বলতে পারি এসএমবি হচ্ছে 20 ইন্টু 1200 স্যার। 1200 প্লাস 30 ইন্টু 50, 500। কত আসে এটা? হিসাব করে একটু বলতে হবে, এত সময় তো নাই। স্যার 39,000। হ্যাঁ, এটা একটা হচ্ছে 24,000, আর একটা আসে হচ্ছে পনেরো এটা হাজার 15,000। হ্যাঁ, তার মানে 39,000। এটা হচ্ছে 39,000। আমাদের এটা কি বললাম পেলাম আমরা? প্রডিউস মিট। আচ্ছা, এটা বের হলো কি এফিসিয়েন্সি কোন অংশটা আমরা বের করলাম কিন্তু আসলে স্যার আউটপুট স্যার। আউটপুটটা বের করলাম। এখন ইনপুটে আসি, তাই না? জি ইনপুটটা স্যার। কি হবে? সেম এখানে, এখানে ইনপুটের ক্ষেত্রে আমরা একটা কালার ইউজ করছি। এটা এক কালার লিখলে অনেক হিজিবিজি হয়ে যাচ্ছে। আর ম্যান পাওয়ারের ক্ষেত্রে কি স্যার এই যে অপারেটরস আর হেল্পার দুটো যোগ হয়ে যাবে না স্যার? ম্যান পাওয়ার ক্ষেত্রে হ্যাঁ, এটা আলাদা করে আসবে, আমি দেখাই দিচ্ছি। এটা আমরা বলবো অ্যাভেলেবল মিট। কি বলবো? অ্যাভেলেবল মিনিট। অ্যাভেলেবল মিনিটের মানেই হচ্ছে আমরা কি জানি? ম্যান পাওয়ার ইন্টু ওয়ার্কিং ওয়ার্কিং টাইম। ওয়ার্কিং। এখানে ওয়ার্কিং ঘন্টা আছে, ঘন্টা আছে যেহেতু আমি ঘন্টা জি কি স্যার। কনভার্ট করে লিখলাম, হ্যাঁ। জি স্যার। এতে ভয় পাওয়ার কিন্তু কিছু নাই। এইটা মনে রাখতে হবে, যেটা করেছি এটা দুইটা লাইনের জন্যই করতে হবে। কারণ দুই লাইনে এখানে যদিও আওয়ার এক, অনেক ক্ষেত্রে আওয়ার ডিফারেন্ট হতে পারে, এই জন্য আমরা দুটাই আলাদা করে দেখাই দিচ্ছি। লাইন ওয়ান, ঠিক আছে। তো অ্যাভেলেবল মিনিট আমরা বের করে ফেললাম, বা এখানে আসতেছে। এরপরে আমরা তাহলে এখন এখান থেকে একটু আইডেন্টিফাই করে নিই আসলে আমাদের এখানে কোনটা কোন জিনিস। তাহলে ম্যান পাওয়ার কত লাইন ওয়ানের জন্য? ম্যান পাওয়ার কত? এখানে একটু মনে রাখতে হবে ম্যান পাওয়ার মানে আসলে কি। ফ্রম ফর আরএমজি ট্রেড আমরা ম্যান পাওয়ার মানে দুটা জিনিস ধরবো, অপারেটর প্লাস হেল্পার। এই জিনিস, দুটো জিনিস তোমরা যখন ইন্টার্ন করতে গেছো তখন কিন্তু শিখে ফেলেছো। মনে রাখতে হবে আমাদের এর সাথে ফ্যাক্টরিতে আরো কিছু জিনিস থাকে, যেমন
আমরা বলতে পারি যে বলতে পারি হেল্পার, সরি বলতে পারি কি সুপারভাইজার, সুপারভাইজার বলতে পারি, আই বলতে পারি, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, হ্যাঁ বলতে পারি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার। এরা ম্যান পাওয়ার বটে, কিন্তু এসএমবি আর্নার না। এসএমবি নো এসএমবি, নট এসএমবি আর্নার। এসএমবি আর্নার কনসেপ্ট আসলে কি, একটু খুব ক্লিয়ার একটা পিকচার এটা বলা দরকার। এসএমবি আর্নার আসলে জিনিসটা কি? এসএমবি আর্নার মানে হচ্ছে এরা গার্মেন্টসে সুইং করে না, করে না স্যার। যারা সুইং করে তারা হচ্ছে এসএমবি আর্নার। লাইন এফিসিয়েন্সিতে সুইং এর যারা কাজ করবে তাদের জন্য হিসাব করছি, ঠিক আছে? তো সেই জন্য এদেরকে আমরা হিসাবে আনি না। তাহলে এইখানে আমরা প্রথম লাইনের জন্য ম্যান পাওয়ার আসলে কি ধরবো? অপারেটর প্লাস হেল্পার ধরবো, বাকিদেরকে কি করবো না, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন গার্মেন্টসে আমাদের ভাইবাতে জিজ্ঞেস করে বলো তো এসএমবি আর্নার কারা, কি বলবা? যারা স্যার, হেল্পার সুইং আছে, অপারেটর যে স্যার। স্যার অপারেটর হেল্পার এত বড় তো না, যারা সুইং করে এসব বলবা না, বলবা কি অপারেটর আর হেল্পার আর হেল্পার। অপারেটর। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটা বলতে পারো স্যার আয়রন ম্যান কি এসএমবি আর্নার? হ্যাঁ, আয়রন ম্যানের ক্ষেত্রে বলা যেতে পারে। আয়রন ম্যান মানে কারা? ফিনিশিং এ যারা কাজ করে আয়রন ম্যান, বুঝতে পারছো? অনেকে যারা ফ্যাক্টরিতে গেছো তারা তো এই শব্দগুলো অচেনা হওয়ার কথা না, আয়রন ম্যান। জি হ্যাঁ, স্যার। তো তারা কি আয়রন ম্যান গুলো হচ্ছে এসএমবি আর্নার। হ্যাঁ, তাহলে হয়ে গেল আমাদের। আমরা এখানে তাহলে আমরা এখন হিসাবে চলে যাচ্ছি। স্যার ফ্লোরে তো স্যার অনেক আয়রন ম্যান থাকে যারা যে পকেট আয়রন করে বা হ্যাঁ ইয়া করে হ্যাঁ, যে দে স্যার। আর অলসো এসএমবি আর্নার, দে আর অলসো মানে জি এসএমবি স্যার স্যার। আর কি, যাদের ফিজিক্যাল ওয়ার্কিং এর মাধ্যমে আমাদের মেইন প্রোডাক্টটা তৈরি হইতেছে তারা আমরা হচ্ছিল এসএমই আমাদের আর্নার, এসএমপি এক্স্যাক্ট আর্নার। এসএমই আর্নার। তাহলে এখানে ম্যান পাওয়ার মানে আমরা অন্তত এই দুটো ধরবো, অনেক ক্ষেত্রে আয়রন ম্যানও ধরতে পারি। হ্যাঁ, সো আমরা এখানে অ্যাভেলেবল মিটটা তাহলে বের করি। আমাদের এটারে অ্যারো দিয়ে আমি একটু ডিনোট করে দিচ্ছি। তাহলে শুধু ম্যান পাওয়ার তাহলে কত পেলাম? আমরা ম্যান পাওয়ার পেয়েছি হচ্ছে 65, সরি 75। 75 স্যার। ওয়ার্কিং আওয়ার পেয়েছি 8 ঘন্টা, আর সাথে 60 দিয়ে গুণ হবে অবশ্যই। এখানে ম্যান পাওয়ার পেয়েছি কত, পরেরটাতে পেয়েছি কিন্তু 50। এই দুটো যোগফল, তাহলে এখানে পেলাম 50 আর এখানে পেয়েছি 8। এই হচ্ছে আমাদের স্যার 60,000 স্যার। 60,000। তাহলে এখন আমরা একটু হিসাবে চলে যাই। ও করে ফেলছে হিসাব না, মাশাল্লাহ। আমি একটু ব্রেকডাউন করে করে দিচ্ছি, এখানে আরো ডিটেল করে দেওয়া আছে। একটা দেখাবো, বাকি অনেকগুলো অঙ্ক আছে, স্লাইডটা পরে দিয়ে দিব, তোমরা এটা প্র্যাকটিস করবা। প্রতি সেমিস্টারেই আমি এটা পড়াচ্ছিলাম ক্লাসে, হ্যাঁ। তো চিন্তা করলাম একটা স্লাইড বানানো যায় কিনা, পরে বানিয়ে ফেলেছি। এবং এটা এই সেমিস্টারই ভালো যে আমি এটা স্লাইডে আসতেছে। আগের সেমিস্টারে একটু দেখাইছিলাম হালকা, কিন্তু অত ডিটেল করতে পারিনি, এখানে অনেক ডিটেল আছে। তো হতে পারে আজকে ক্লাসে যদি ফুল শেষ না করতে পারি, আমরা আরেকটা রেকর্ডিং ক্লাস রাখবো। এই দুটো রেকর্ডের আকারে তোমার কাছে পরে থেকে যাবে। তুমি যখনই চাও ফ্যাক্টরিতে যেটা অনুযায়ী দেখে করে নিতে পারবা, তো তোমার জন্য আমার মনে হয় ভালো হবে। তো আমি এটা ডেটাগুলো এখন পুট করতেছি। পরেরটার ক্ষেত্রে হচ্ছে ম্যান পাওয়ার দ্যাট ইজ 50, 8 আওয়ার্স অ্যান্ড 60, কত আসে? আহ, কত জন্য 60,000 না, 60,000। তাহলে সেই আমাদের হিসাব হয়ে গেল। এগুলো সবই কিন্তু কি করলাম আমরা, হিসাব করেছি মিনিটে। তাহলে এখন ফাইনাল বটম লাইন আমরা যদি আসি, আমরা কি বের করবো জানো? লাইন ইফিসিএনসি। লাইন এফিসিয়েন্সি ফর্মুলাটা হচ্ছে কি, সেই বেসিক প্রিন্সিপাল অনুযায়ী আমরা উপরে ফর্মুলাটাকে ইউজ করলাম। আমরা লিখবো প্রডিউস মিনিট অথবা ইনপুট মিনিট, আউটপুট মিনিট, আর নিচে কি অ্যাভেলেবেল। তাহলে কত পার্সেন্ট আসছে? দেখতেছি স্যার। 3999।
স্যার 65%। 60, রাউন্ড আপ আসে। স্যার একদম পুরো 65%, জি স্যার। ওকে, হতে পারে, সমস্যা নেই। দিস ইজ আওয়ার লাইন এফিসিয়েন্সি ফর দিস, সরি, দিস দ্য ফ্যাক্টরি এফিসিয়েন্সি, আমি ভুল লিখেছি এখানে, টাইপটা ঠিক করে নিই। দ্য ফ্যাক্টরি এফিসিয়েন্সি। এখন লাইন যদি 10টা হয় কি করতে হবে? স্যার ওই 10টার 10টার জন্য বের যোগ করে নিতে হবে, করতে। যোগ করতে হবে। জি এটা স্যার। এক্সেলে খুব সহজে করা যাবে, এটা তো হাতে করলাম বলে একটু কঠিন লাগলো, এক্সেলে খুব সহজে এটা করা যায়। তা আমি এটা একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি, এটা পরে কাজে লেগে যাবে। তাহলে এসএমই আর্নার কনসেপ্টটা কি বুঝলাম? এসএমই আর্নার মানে কি? এসএমই আর্নার যে জিনিস, ম্যান পাওয়ারও একই জিনিস। এসএমই আর্নার আর ম্যান পাওয়ার সেম থিং। আচ্ছা, তো আমাদের মোরাললেস আমাদের হয়ে গেছে, আমরা এটা একটু সেভ করে রাখতেছি। আর আমরা মুছে দিব এটা, স্ক্রিনশট লাগলে নিতে পারো তোমরা চাইলেও। তাহলে এই যে আমরা যা করেছি এখানে ডিটেল আকারে আছে, দেখো টোটাল অ্যাভেলেবল মিনিট, ইনপুট মিনিট, আউটপুট মিনিট করে দিছে। বুঝতে কি পারলাম ফ্যাক্টরি এফিসিয়েন্সিটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো যে ফ্যাক্টরি এফিসিয়েন্সি বুঝি, এখানে সেম একটা আছে, সেম প্রসিডিউরে করা আছে, ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইট ওন, তুমি নিজে নিজে করবে। এটাও তাই, হ্যাঁ, ডিটেল দেওয়া আছে, না বুঝলে আমাকে হেল্প করবে। এখানে ম্যান পাওয়ার কত আছে? 63, এভাবে আছে, ডিটেল আছে, করবে। তো ফ্যাক্টরি এফিসিয়েন্সির পরে আমরা এরপরে যেটা আসবে ক্যাপাসিটি নিয়ে কথা বলবো। এখন খুব বেশি সময় নেই আমাদের ক্যাপাসিটি আর যেটা আমাদের টার্গেট, এই দুটো চেষ্টা করব কভার করতে আরেকটা সেশনে, আমাদের পরবর্তী সেশন যেটা কোনো দিন জুমে নিয়ে নিব, হয়তোবা যদি ফ্রি থাকি রবিবারে নিতে পারি, রবিবারে তোমরা ফ্রি থাকো, তো ওইখানে কভার করব। হ্যাঁ, তার আগ পর্যন্ত যেটা আছে এটা এইভাবে রেকর্ডেড থাকুক। তো আজকে এই পর্যন্ত আমাদের থাকবে, কোনো প্রশ্ন থাকলে বলতে পারি।